শাকিব খানের সাথে কোনো রিলেশনশিপ ছি ছি ছিল? ছি 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 তাহলে আপনার কেন মনে হচ্ছে যে আপনি চুমু দেওয়ার জন্য ডাকলে শাকিব খান দৌড়ে ব্যাটা উদ্গ্রীব মানুষ হয়ে এরকমই হয়ে থাকে। হাই হ্যালো, সবাইকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে কথা বলবো বাংলাদেশের প্রথম সারির র্যাম্প মডেল মারিয়া, সাথে আরেকটা আছে কিস পট্রা নাকি এরকম কিছু। যাই হোক, যেমন তার বডি, যেমন ফিটনেস, যেমন চেহারা, যেমন দাঁত, তেমন নাম। ওকে ফাইন। ডালিউড কিং সাকিব খান, মেগা স্টার বলতে পারেন। সাকিব খানের এখন জায়গাটা ওই পর্যায়ে চলে গেছে। উনাকে নিয়ে উনি একটা কুচিতে মন্তব্য করছেন, সেই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বলবে যে হ্যাঁ চেহারা কেমন কিন্তু ওই মেয়েকে যদি রাতের অন্ধকারে আবার 2 প্যাক পাওয়ার পর বেবি ইউ আর সো সেক্সি। এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক এই র্যাম্প মডেল ইন্ডাস্ট্রিতে, যদিও আমার মনে হয় না সে কোনো নাটকে অভিনয় করছে, কোনো ওয়েব সিরিজ কিংবা টেলিভিশন আমি দেখি। যাই হোক, তো তার আমি যতটুকু গাটাগাটি করছি ঠিক ততটুকু জেনে যতটুকু বুঝলাম আমি, উনি একজন র্যাম্প মডেল, উঠতি মডেল। প্রায় 2 বছর যাবৎ উনি এই লাইনে আছেন। উনি একজন ডিভোর্সি, ওনার একটা ছেলে সন্তান আছে, খুব বড়সড়ই। সেই জায়গা থেকে উনি এই জগতে কিংবা এই লাইনে আসা, মিডিয়াতে আসাটা ওনার জন্য খুব কঠিন ছিল, টাফ ছিল। যার কারণে উনি ওনার সাহসিকতা, মানে কথা দিয়ে আর কি, উনি সুগার ডেট যাই হোক, অনেক কাজে অনেক কথায় উনি বিতর্কিত। বিশেষ করে ওনার বডি, যদি ওনার বডির কিছু অংশ পার্ট নিয়ে আপনি কথাবার্তা বলি, সেই জায়গা থেকে বলা যেতে পারে অনেক কিছুই, বাট আমি খোলামেলা কোনো কিছু বলতে চাচ্ছি না। তো প্রায় 2 বছর যাবৎ উনি ওনার জায়গাটা একটু 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 করে আগাতে আর কি, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে উঠতি কথাবার্তা বা বেফাস কথাবার্তা, কুরুচিপূর্ণ কথাবার্তা নিয়ে উনি খুবই আলোচনায় থাকেন বা থাকতে পছন্দ করেন। সাম্প্রতিক একটা ইন্টারভিউতে কিংবা একটা শোতে উনি একটা মন্তব্য করছেন, উপস্থাপিকা এমন কিছু একটা জিজ্ঞেস করছেন সাকিব খান ইস্যু নিয়ে। তখন উনি ওইখানে এই টাইপ একটা মন্তব্য করে বসেন যে সাকিব খান ওনার কথা শুনলে কিস করতে, মানে চুমু দিতে আর কি, দৌড়ে আসবে। কেন? শাকিব খানের সাথে কোনো রিলেশনশিপ ছি ছি ছিল? ছি 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 তাহলে আপনার কেন মনে হচ্ছে যে আপনি চুমু দেওয়ার জন্য ডাকলে শাকিব খান দৌড়ে ব্যাটা উদ্গ্রীব মানুষ হয়ে এরকমই হয়ে থাকে। ঠিক আপনি আপনার জায়গা থেকে একটাবার চিন্তা করেন, তার এই মন্তব্য, এই বেফাস কথাবার্তা যখন সাকিবিয়ানরা শুনছে, তাদের রিয়াকশনটা কি ছিল, কেমন ছিল? ইভেন উনি সাকিব খানের যে ভক্ত বা সাকিবিয়ান, তাদেরকে সবাইকে বস্তি বলছে। মানে কি তোমার কি মনে হচ্ছিল যে এরকম বস্তিদের মতো করে আমি কান্না করবো? এটা নিয়েও খুব সমালোচনার ঝড়। মেইন বিষয়টা এটা, উনি আলোচনায় থাকার জন্য উনাকে নিয়ে যাতে সবাই একটু বলা বলি করে, কিংবা উনি একটু র্যাঙ্কিং এ থাকার জন্য, যেটা এখন বাংলাদেশে খুব অ্যাভেলেবেল, সবাই এটা করে খুব আলোচনা। যখন তার আলোচনা শেষ হয়ে যায়, যেমন রুনা খান, নাটক পাড়া রুনা খান, তার পরিচালককে কিভাবে জড়ায় ধরছে, উনিও এই আলোচনা, এই ব্যাপারগুলা অনেক মডেল, অনেক বিষয় নিয়ে, বিশেষ করে যারা বড় বড় আর্টিস্ট তাদেরকে নিয়ে মন্তব্য করে বেফাস কথাবার্তা বলে আলোচনা থাকতে চায়। তো এই মারিয়া তার এই বক্তব্য দেওয়ার পরে খুব ভালো ট্রলের শিকার হয়, বা অনলাইনে বা ফেসবুকে তাকে অনেকে অনেক কিছু বলে। ইভেন এটার পরও সে নিজে তার জায়গা থেকে তার এই বক্তব্যে সে স্পষ্ট বলে দিছে যে আমি আমার বক্তব্যে ঠিক আছি। ইভেন এই মারিয়া তার একটা ফেসবুক স্ট্যাটাসে সে এটাও বলছে যে তাকে নিয়ে যারা সমালোচনা করতেছে, তাকে যারা গালাগালি করতেছে, বিশেষ করে সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলছে, তাদের প্রতি তার কোনো খারাপ নাই বা খারাপ লাগা নাই, ঘৃণা নাই, বরঞ্চ ভালোবাসা আছে। আসলে আমার জানার বিষয় যে সাকিব খানকে নিয়ে তার এভাবে কথা বলা কিংবা কিংবা এই টাইপ মন্তব্য করার মেইন কারণটা কি, উদ্দেশ্যটা কি আসলে, এটা আমার জানার ইচ্ছা। ওই প্রোগ্রামে উপস্থাপিকা তাকে এটাও প্রশ্ন করছে যে সাকিব খানের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা, বাকি আসে বিষয়। তখন সে তার মুখ ব্যাংচি মেরে ছি ছি বলে খুব বাজেভাবে ফেসটাকে মানে কটূক্তি করে, সে তার সাথে আমার কিসের সম্পর্ক, কি আসে বিষয়। আমি চুমু দেওয়ার জন্য ডাকলে পর তো সে তো উদ্গ্রীব হয়ে থাকবে। থাকবে? কেন থাকবে না? বলুক না আপনি কেন? কি শাকিব খানের সাথে কোনো রিলেশনশিপ ছি ছি ছিল? ছি 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 তাহলে আপনার কেন মনে হচ্ছে যে আপনি চুমু দেওয়ার জন্য ডাকলে শাকিব খান দৌড়ে ব্যাটা উদ্গ্রীব মানুষ হয়ে এরকমই হয়ে থাকে। ইভেন সে এটাও বলছে আমি যদি তাকে চুমু দিতে যাই, মানে কিস করতে যাই, সে সাকিব খান খুব উদ্গ্রীব হয়ে যাবে, ব্যাপারটা এরকম। বা পুরুষরা এরকমই। এখন তার কাছে এই পুরুষ সমাজটাকে নিয়ে খারাপ ধারণা থাকাটা স্বাভাবিক। আমি এটাও দায়িত্ব নিয়ে বলতে পারতেছি না যে না, আমরা পুরুষরা সব জায়গায় খুব লয়াল বা আমরা খুব পারফেক্ট আছি, আমরা চরিত্রর দিক থেকে খুব ইনোসেন্ট বা যাই বলি, এটা আমিও বলতে পারবো না। কেউ, কোনো পুরুষ এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে না। তারপরেও ওনার যে চরিত্র, ওনার যে লেভাস, ওনার যেই ফেক
আর্টিফিশিয়াল, এই ফেক এগুলা উনি এই টাইপ প্রপোজাল ওনার জন্য আসলে পারফেক্ট, উনি এগুলো ডিজার্ভ করে। উনি নষ্টামি করার জন্য যাবতীয় যা কথাবার্তা আছে, নষ্টামির জন্য মানে একজন দুশ্চরিত্রা বা প্রস্টিটিউট একটা মেয়ে সে যেই টাইপ কথা বা পাবলিক রিয়াকশন ডিজার্ভ করে সেটা ডিজার্ভ করে। তো সেই জায়গা থেকে পুরুষ সমাজ বা পুরুষদের নিয়ে তার এই টাইপ মন্তব্য, একজন সুপারস্টার মেগা স্টারকে নিয়ে এই টাইপ মন্তব্য করাটা স্বাভাবিক। ইভেন এই টাইপ মন্তব্যের পর অনেকেই অনেক টাইপ মতামত শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে যে আসলে কি এই মারিয়া উনি কি সাকিব খানের প্রতি এতটাই খুব ঘৃণা কিংবা তাকে অপছন্দ করে, নাকি সে আসলে লাইন আপে আসার জন্য বা আলোচনা আসার জন্য এই কাজটা করছে। আমি ভিডিওর শুরুতে আমি এটা বলছি যে এই মহিলা শুধু এই মহিলা না, আমরা পদে পদে অনেক কিছুই দেখি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই দেখতে পাই, অনেকেই শুধু সে না এই ট্রেন্ডটা ফলো করে। যখনই সে আলোচনায় থাকে না এমন কিছু কথাবার্তা বলে, এমন কিছু কাজকর্ম করে যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, আলোচনায় আসে, একটু নাড়াচাড়া দেওয়া আর কি। সো আমি এটা ভিডিও শুরু থেকেই বলছি, সে যা কিছুই বলছে, যা কিছুই করছে, জাস্ট নিজে একটু আলোচনায় আসার জন্যই করছে। তবে এটা ঠিক, এই মারিয়া, এই মেয়েটা বা এই মহিলা, আমি মেয়ে বলি না, আমি মহিলাই মনে করতেছি, এই মহিলা এর আগেও একটা আলোচনা আসছিল সুগার ডেডি টাইপ একটা বিষয় নিয়ে। এখন এটা নিয়ে তাকে অনেকেই বাহবা দিচ্ছে, খুব সাহসিকতার সাথে বলছে এই সেই। আসলে সে কি বলছে না বলছে, আসলে সে কি টাইপ মহিলা, এটা তার ফেসবুক আইডি কিংবা ইনস্টাগ্রাম আইডি দেখলে বোঝা যায় আসলে সে কি। এই বাংলাদেশের যদিও এটা মুসলিম কান্ট্রি, আমি আমি বলতেছি না যে আমরা সবাই একেবারে সাধু, আমরা সবাই একদম ইমানদার ব্যক্তি বা এইসব করা যাবে না বাংলাদেশে, আমি ওরকমটাও বলতেছি না। বাট বাংলাদেশের প্রেক্ষাপট বা বাংলাদেশের জায়গা, বাংলাদেশের মতো এমন একটা জায়গায় থেকে তার এইসব ড্রেস আপ বা এই টাইপ মন্তব্য করে সে ঠিক চলাফেরা করতেছে সুন্দর, কিংবা তার এই সমালোচনা বা এই কথাবার্তা, এই পোশাকের জন্য কোনো টাইপ উদ্যোগ নেওয়া হচ্ছে না, তার মানে সে স্রেফ ভালো আছে। ইভেন তার ফেসবুক আইডি যদি আপনি ঘাটাঘাটি করেন, সে একজন খুব মুজিব ভক্ত বা শেখ পরিবার ভক্ত, খুবই ভক্ত। তো সেই জায়গা থেকে সে দিব্যি এখনো খুব সুন্দরভাবে যে আছে, এটাই আসলে আমি মনে করি বাংলাদেশ খুব সুন্দর। যদিও ইন্ডিয়া দাদারা আমাদের, উনি খ্রিস্টান কিন্তু হ্যাঁ, ভিন্ন ধর্মীর, মুসলিম না। তো আমাদের কিনা অনেকটাই কথা বলে আমাদের দেশে মুসলিম ব্যতীত যারা ভিন্ন ধর্মী আছে তারা ভালো নেই, তাদেরকে আসলে আঙ্গুল দিয়ে দেখানো উচিত। দেখেন আমাদের দেশে তারা বিধর্মী, হিন্দু অনেকেই আছে, খ্রিস্টান যারা খুব দিব্যি তাদের মতো তারা পোশাক পরতেছে, খুব বাজে পোশাক, যেটা আসলে নেওয়ার মতো না, চোখে আপনার নেওয়ার মতো না, সেই টাইপ পোশাক খুব দিব্যি তারা পরিধান করতেছে, রাস্তায় হাঁটতেছে, চলতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সবকিছু তাদের ঠিকঠাক চলতেছে এবং কি তারা নিরাপদ আছে। তবে আমি এই ভিডিওতে জাস্ট একটা কথা বলবো, যারা সাকিবিয়ান আছেন তাদের কাছে আমার একটা বিষয় জানার কথা বা আমি জানতে চাচ্ছি, কমেন্ট বক্সে জানাবেন। এই যে মারিয়া, এই যে মহিলাটা সাকিব খানকে নিয়ে এই টাইপ মন্তব্য করা, এটা কি আপনাকে তার সাহসিকতার প্রশংসা করবেন, নাকি সে লাইন আপে আসার জন্য এই কাজটা করছে, নাকি তার যেই মানে কি প্রস্টিটিউট এই বিজনেসটা হয়তো বা একটু কমে আসছে, যেহেতু একটা রদবদল হয়েছে বাংলাদেশে, আবার একটু কাস্টমারের ফোকাসে আসার জন্য, চোখে আসার জন্য, যাতে যাতে ওনাকে ডিল করে, সেই জন্য করছে। জাস্ট কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অবশ্যই জানাবেন। ভিডিওটা বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।